Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফ নিয়ে। তো দেখো কোয়েশ্চেনটা পড়লেই বুঝতে পারবে। সাপোজ ইউ হ্যাভ ওয়াচড আ হরর মুভি অ্যাট নাইট। মনে করো তুমি একটি ভৌতিক সিনেমা দেখেছো রাত্রিবেলায়। রাইট আ প্যারাগ্রাফ অন ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং দ্য মুভি। এখন তুমি যে সিনেমাটা দেখেছো তো সেইটার কি অভিজ্ঞতা ছিল তো সেইটা জানিয়ে একটি প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে। তো চলো শুরু করছি আজকের প্যারাগ্রাফ। লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে টাইটেল লিখে নেব। যেহেতু প্যারাগ্রাফ লিখছি সেহেতু আমরা টাইটেলটাকে লিখে নেব। মাই এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ হরর মুভি। আমার অভিজ্ঞতা একটি ভৌতিক সিনেমা দেখার। আচ্ছা লিখে দিলে এবং তার নিচে আন্ডারলাইনটা করে দিলে। এবার দেখো প্রথম লাইনটা কিভাবে লিখবে। লাস্ট নাইট আই ওয়াচড আ হরর মুভি ভূত। ইট ইজ পার্ট 1 অফ দ্য হান্টেড শিপ মুভি। আচ্ছা তো আমি গতকাল রাত্রিবেলায় একটা সিনেমা দেখেছিলাম। সেটা হচ্ছে কি একটা ভৌতিক সিনেমা। সেটার নাম হচ্ছে ভূত। সিনেমাটার নামই হচ্ছে ভূত। ভৌতিক সিনেমার নামই হচ্ছে ভূত এবং এটা হচ্ছে দ্য হান্টেড শিপ। এই যে একটা সিনেমা তার পার্ট 1 বা এটা হচ্ছে প্রথম ভাগ। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ভূত। আচ্ছা তো দেখো ইট অনেস্টলি গেভ মি চিলস। তো এটি সত্যি আমাকে ভয় দেখিয়েছিল বা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল সত্যিকারের। যেহেতু ভূতের সিনেমা দেখছি ভয় তো লাগবেই। তো সে আমাকে সত্যি সত্যি কিন্তু এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আচ্ছা নেক্সট দেখো দ্য ডার্ক অ্যাবান্ডন্ড শিপ সেটিং ওয়াজ ক্রিপি ফ্রম দ্য স্টার্ট। অন্ধকার পরিত্যক্ত জাহাজের সেটিং শুরু থেকেই কিন্তু ভীতিকর ছিল বা এটা প্রথম থেকেই ভয় লাগছিল। এভরি সাউন্ড ফেল্ট সো রিয়েল ইন দ্য কোয়াইট অফ দ্য নাইট। তো প্রত্যেকটা যে এখানে শব্দ ব্যবহার করা হয়েছিল সেই সিনেমাতে প্রত্যেকটা শব্দই কিন্তু আর যেহেতু রাত্রিবেলা নীরবতা ছিল চারিদিকটা শুনশান চুপচাপ ছিল সেহেতু রাতের নীরবতায় প্রতিটি শব্দ খুবই বাস্তব মনে হচ্ছিল আমার কাছে। দেয়ার ওয়্যার মোমেন্টস ওয়েন আই জাম্পড আউট অফ ফিয়ার। তো তখন কিছু কিছু মুহূর্ত এমনও ছিল যখন আমি ভয় পেয়ে লাফিয়ে উঠেছিলাম। স্পেশালি ডিউরিং দ্য ঘোস্ট সিনস। বিশেষ করে যখন এই ভূতের দৃশ্যগুলো দেখানো হচ্ছিল তখন আমি তো ভয়েতে লাফিয়ে উঠেছিলাম এত ভয়ঙ্কর যে সিনগুলো ছিল সেইগুলো দেখে। আচ্ছা আই কেপ্ট লুকিং অ্যারাউন্ড মাই রুম। আমি আবার আমার ঘরের চারিদিকটাতে বারবার তাকাচ্ছিলাম হাফ এক্সপেক্টিং সামথিং টু মুভ। এবং আমার এটা মনে হচ্ছিল যেন বারবার কিছু একটা নড়ে চড়ে উঠবে। এই ভয়ে আমি চারদিকটা বারবার করে দেখছিলাম। ঘরের মধ্যে আছি তা সত্ত্বেও আমি চারদিকটা বারবার করে দেখছিলাম। তারপরে দেখো ইভেন আফটার দ্য মুভি এন্ডেড। এমনকি সিনেমাটা তো শেষ হয়ে গেল। সিনেমাটা শুরু যখন হয়েছে শেষ তো হবেই। সিনেমাটা দেখা হয়ে গেছে তাও আই কুড নট স্লিপ প্রপারলি। আমি ঠিকভাবে ঘুমোতেই পারছিলাম না, এতটাই ভয় লাগছিল আমার। দ্যাট হান্টিং ব্যাকগ্রাউন্ড মিউজিক স্টেড ইন মাই হেড ফর লং টাইম। তো এই যে সিনেমাটা যেহেতু দেখছিলাম ভৌতিক সিনেমা ব্যাকগ্রাউন্ড মিউজিক তো থাকবেই। তো সেই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ছিল যে সিনেমাটায় সেটা আমার মাথায় অনেক সময় ধরে ছিল বা আমার মাথায় তখনও সেই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা কিন্তু সবসময় ঘুরপাক খাচ্ছিল আমার মাথার মধ্যে। সেটা অনেক সময় দীর্ঘ সময় আমার মাথাতে ছিল সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। ওয়াচিং ইট অ্যাট নাইট ওয়াজ স্ক্যারি। তো দেখো এই রাত্রিবেলায় এই যে সিনেমাটা আমি দেখলাম এটা সত্যি একটা ভয়ানক ব্যাপার ছিল, ভয়ানক অভিজ্ঞতা ছিল আমার জন্য। বাট কাইন্ড অফ ফান টু। কিন্তু এটা একটা মজাও ছিল যে এরকম একটা রাত্রিবেলায় একটা পরিবেশ
সেই সময় একটা ভৌতিক কোনো সিনেমা দেখছি এবং সেটা দেখার পরে অনুভূতি হচ্ছে আমি যেন ওই রকম জায়গাতে আছি, সেরকম একটা থ্রিল আমার মধ্যে কাজ করছিল এবং ভয় তো অবশ্য লাগছিল, কিন্তু ভয়ের সাথে এখানে একটু মজাও আমার ছিল। তো যেহেতু আমি এরকম সিনেমা দেখতে ভালোবাসি, তো সিনেমাটা আমার জন্য সত্যিই খুব ভালো ছিল। তো এই হলো যে একটা ভৌতিক সিনেমা ভূত দেখার একটা অভিজ্ঞতা জানিয়ে একটা প্যারাগ্রাফ। আমাকে তোমরা কমেন্ট করে জানাবে কার কার এই হন্টেড সিনেমা বা ভূতের সিনেমা দেখতে ভালো লাগে। সো এই হচ্ছে আজকের প্যারাগ্রাফ রাইটিং। So that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet very soon with another video. Thanks for watching.